এবং উনি জীবনযাপন করতেন কিভাবে, যেমন আমি বলেছি যে উনি খুবই নিজেকে খুব ইয়ে রাখতেন, বিমুক্ত রাখতেন দুনিয়াবী বিষয় থেকে, ইলমের মধ্যে একদম ডুবে ছিলেন এবং দুনিয়া বিমুখ জীবন যাপন করার খুব চেষ্টা করতেন। ওই সময়কার প্রধান কাজী ছিলেন সুলাইমান আজারাই। উনি একবার ঈদের সময় ইমাম নবী রহমাতুল্লাহর সাথে দেখা করতে গেলেন। তিনি দেখলেন যখন ইমাম নবী রহমাতুল্লাহ অলরেডি অনেক বড় আলিম। আমি এর আগে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে যে উনি আশরাফিয়াতে ওস্তাদ হিসেবে জয়েন করেছিলেন। একসময় উনি আশরাফিয়ার প্রধানও হয়েছেন, বেশ কিছু বছর পরে উনি আশরাফিয়ার প্রধানও হয়েছিলেন। তো উনি অনেক বিখ্যাত আলেম হয়েছেন ওই সময়। তো তখন এই প্রধান কাজী ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন ঈদের দিন। তো উনি তখনও একদম কোনো মাংস-টাংস ছাড়া জাস্ট ঝোল খাচ্ছেন। তো সুলাইমান ওনাকে খাওয়ানোর জন্য তার ভাইকে দিয়ে ভালো কিছু মাংস, মিষ্টি এগুলো আনিয়েছেন। ইমাম নবী রহমতুল্লাহ খেতে রাজি হয়নি। তো সুলাইমান জিজ্ঞেস করছেন যে, "আমার ভাই সমস্যা কি? এটা হারাম?" তিনি বলছেন যে, "না, কিন্তু এটা হচ্ছে জালেমের খাবার।" চিন্তা করেন। ইসলামী আইন কিন্তু। আর আমাদের এখনকার সেকুলার লয়ের যারা জাজ-টাজ হয়, এদের সাথে উঠতে বসতে গেলে আমাদের অনেকে তো আল্লাহ মাফ করেন, মানে এমন অবস্থা হয় যেন বিশাল কিছু করে ফেলতেছি লাইফে, না? ইসলামী আইন চলছে দেশে, কিন্তু ওই সময়কার কাজীদের মধ্যে জুলুম দেখা যাচ্ছিল। সেটার কারণে ইমাম নবী রাহিমাহুল্লাহ এই কথা বলছেন যে, না, এইজন্য খাচ্ছি না যে খাবারটা হারাম, এইজন্য খাচ্ছি না যেটা হচ্ছে জালেমের খাবার। এবং এটা উনি মুখের উপর বলে দিচ্ছেন এরকম দৃঢ়তার সাথে।